নতুন দিনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফুলকপির নিরামিষ দিনের একটা রেসিপিটা কিন্তু খুব সিম্পল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে 1 গ্লাস জল দিয়ে দিলাম একটা কড়াইতে, আর গরম জলে একটু নুন দিয়ে দিলাম, মানে ঠান্ডা জলেই দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে শুরু করেছে, তখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা কপি কেটে রেখে দিয়েছিলাম বড় বড় সাইজ করে, সেটা একটু জলে ফুটিয়ে নিলাম। নিয়ে এই জলটা ছেঁকে কপিগুলো ভালো করে তুলে নিলাম, অবশিষ্ট জলটা সব ফেলে দিলাম। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটা একটু গরম হয়ে আসতেই অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আলু টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে এটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, তখন তুলে একটি পাত্রেতে রেখে দিয়েছি। যে অবশিষ্ট তেলটা আছে, এই তেলেই আমি ওই কপিগুলো খুব ভালোভাবে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে খুব সুন্দর করে ওই আলুর মতন করেই ভেজে নেব। দেখুন, এই লঙ্কার গুঁড়োটা দিলে টেস্টটা একটু বেড়ে যায় আমার মনে হয়, তাই সুন্দর করে ভেজে দিলাম। ভেজে নাড়াচাড়া করে এবার আস্তে আস্তে কপিগুলোকে তুলে নেব। সমস্ত কপি তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল আছে তাতে একটু ঘি যোগ করলাম। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু ঘি দিলে ভালো হয়। আর ঘরে যে সমস্ত মানে অল্প একটু গরম মশলা থাকে, সেই সব কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চারমগজ, কাজু বাদাম আর পোস্ত বাটা। সমস্ত কিছু খুব ভালোভাবে কষে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম করে রেখে দিয়েছি। আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আর মশলা থেকে তেল ছেড়ে গেলে কপি, আলু সমস্ত ভাজা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে বেশ ভালো করে একটু জল দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট দিয়েছিলাম। তারপর দেখুন কত সুন্দর হয়ে গেছে, জলটা শুকিয়ে আসতেই দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, আর একটু নাড়ি চাড়িয়ে নিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে। আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর ওপর থেকে আর একটু গরম মশলা। ব্যাস, গরম গরম ভাতে সার্ভ করে দিয়ে দিয়েছি। এই রকম রেসিপি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।